নির্দিষ্টভাবে আবারও বলছি, এটা হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানের বিষয় নয়, এটা বাঙালিদের বিষয়। শামশেরগঞ্জের বাঙালিদের উৎসবগুলোতে বিএসএফের মোতায়েন বা নিরাপত্তা থাকবে কেন? বাংলার পুলিশ কি সম্পূর্ণ ব্যর্থ? না না, বাঙালিদের উৎসবের নিরাপত্তার প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে এটা আজকে নতুন নয়, এটা বাংলার চিরাচরিত একটা ঢং আমরা দেখেছি এর আগে। একটা সময় বিজন সেতুতে হিন্দু সন্ন্যাসীদেরকে পুড়িয়ে মারা হয়েছিল। জনৈক একজন কমিউনিস্ট নেতা সেই সময় বলেছিলেন, আমরা যদি ক্ষমতায় আসি বেলুড় মঠকে কফি হাউস বানাবো। আজকে আমরা সেই পদাঙ্ক, একই পদাঙ্ক, বেলুড় মঠের শ্রীবৃদ্ধি হয়েছে, আপনাদের পার্টি অফিসগুলোতে তালা পড়ে গেছে। বেলুড় মঠের উত্তর শ্রীবৃদ্ধি হয়েছে। মানুষ সাধু সন্তের জায়গায় থাকুন, অবশ্যই, কিন্তু যদি বলেছিলেন অন রেকর্ড বলেছিলেন, পাবলিক মিটিংয়ে বলেছিলেন, পাবলিক মিটিংয়ে বলেছিলেন, কি বলছেন, কোথায় পাবলিক মিটিংয়ে বলেছিলেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, কোথায় বলেছেন? তুই হচ্ছে সরকার যদি চায় তবেই একমাত্র দাঙ্গা হয়, সরকার না চাইলে কিন্তু দাঙ্গা হয় না, এটা মাথায় রাখতে হবে। শামশেরগঞ্জের যেটা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, শামশেরগঞ্জের পরিস্থিতি তৈরি হয়েছে, একই পদাঙ্ক বর্তমান আসবে এক এক করে, কেউ কেউ বলে একসাথে বলছে। সঞ্জয় শাস্ত্রী বলে নিন, তারপরে বাকিদের কাছে যাবো। সেই একই পদাঙ্ক বর্তমান বাংলার মুখ্যমন্ত্রী অনুসরণ করে চলেছেন, সেটা আরো নগ্নভাবে বাংলা। আজকে কিন্তু আপনাদের জন্য একটা খুশির দিন, মানে গেরুয়াধারী মানে সন্ত্রাসবাদী নয়, আজকে কিন্তু ভারতবর্ষে আবার একটা স্ট্যাম্প পড়ে গেল। স্ট্যাম্পটা আপনাদের গায়ে, এটা তো চিরাচরিত এদের কথা। ধর্ম আফিং, গেরুয়া ভাগবা ব্রিগেড, গেরুয়া আতঙ্কবাদ, এ তো আমরা চিরকাল শুনে এসেছি। কিন্তু যে ভারতবর্ষের আবাহমান কালের সন্ন্যাসীকুল, যাদের ব্যাপকত্ব ব্যাখ্যা করতে গিয়ে কবি বলছেন, যাদের নহে মান নহে ধন, জীবনের সর্বাপেক্ষা প্রিয় বস্তু করিয়া ইন্ধন, যারা জ্বালায়েছে দিব্য হোম হুতাসন, সন্ন্যাসীর উত্তরীয় পতাকায় করিও যারা বহিছে ত্যাগের বারতা। এটা ভারতবর্ষ, ঋষিকুলের ভারতবর্ষ, যে ভারতবর্ষের আবাহমান কাল ধরে যজ্ঞ মন্ত্র সাম গান নিনাদিত হয়েছিল, অগ্নিমিরে পুরোহিতম যজ্ঞস্য দেব মৃত্যুজম। সেই ভারতবর্ষকে বদনাম করার জন্য, সেই ভারতবর্ষের গরিমাকে খণ্ডন করার জন্যে সন্ন্যাসী কুলকে এই রাজনৈতিক চক্রান্তের শিকার হতে হয়েছে। এবং এটা তো খুশি। আপনার বোধহয় মনে আছে, স্বামী রামদেবজি রামলীলা ময়দান থেকে, ভারত জোড়ো যাত্রা সেই রামলীলা ময়দান থেকে তাকে নারীদের পোশাক পরে পালিয়ে যেতে হয়েছিল। করপাত্রজি, বেশ, করপাত্রজি মহারাজ, যার চোখে গরম শলাকা ঢুকিয়ে দেওয়া হয়েছিল, একমাত্র করপাত্রজি পার্লামেন্টের সামনে কেন বসেছিলেন, এটাই তার অপরাধ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।